পড়াশোনায় মন বসে না, সেটা তোমারও বসে না, আমারও বসে না। কারণ কি জানো? কারণটা হলো আমাদের পড়ার যে টেবিলটা থাকে, এটা থাকে সবসময় এলোমেলো। কোথায় বই আছে, কোথায় খাতা আছে, কোথায় কি আছে, একটু পড়তে বসলেই মনটা এলোমেলো হয়ে যায়, টেবিলের মতোই। কারণ আশেপাশটা এলোমেলো থাকলে পড়ার মন মানসিকতা এটাও কিন্তু এলোমেলো হয়ে যায়। বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত হয়েছে যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে, অর্থাৎ সাজানো গোছানো থাকলে আপনার যে কোনো কাজেই সহজে কিন্তু মন বসে। এজন্য আজকে টেবিলটা একটু সাজালাম, বইগুলো একটু সাজালাম, তো যাতে একটু পড়াশোনায় মনোযোগী হতে পারি। এতদিন সব কিছু এলোমেলো ছিল, এজন্য পড়াশোনাটাও কিন্তু এলোমেলোই ছিল। বৃষ্টি পড়তেছে, হয়তো বৃষ্টির সাউন্ডটা আপনারা শুনতে পারতেছেন। তো আমি মূলত পড়তেছি আইএলসের বই। এটা মূলত ক্যামব্রিজের 10 নম্বর বইটি। এখান থেকে আমি রিডিং মডিউলটি পড়ব। তো তার পূর্বে ল্যাপটপ থেকে চ্যাট জিপিটিটা চালু করে নিয়ে সেখানে ইংলিশ লেখলে যেন বাংলা আসে সেটা সেট করে নেই। কারণ তাছাড়া রিডিং মডিউলে এত কঠিন কঠিন শব্দ দেওয়া থাকে যেগুলো আপনার আমার জন্য বোধগম্য নয়। এজন্য আমি কি করি, চ্যাট জিপিটি অন করে রাখি। যে লাইনটা পড়ি সেই লাইনটায় কোনো শব্দ যদি আমার অজানা থাকে, সেই ক্ষেত্রে আমি চ্যাট জিপিটিতে ওটা টাইপ করি এবং চ্যাট জিপিটি আমাকে বাংলা লিখে দেয়। এবং সেই সঙ্গে আমি কিন্তু এটা নোট করেও রাখি, যাতে পরবর্তীতে আমার কাজে লাগে। আমি যদি ওই শব্দটা দেখতে যাই খাতায়, তখন খাতায় যেহেতু আমার অন্যান্য আরও শব্দ লেখা আছে, এই ক্ষেত্রে আমার ওই শব্দগুলো দেখা হয়ে যায় এবং একটা প্র্যাকটিসের মধ্যে চলে আসে। এই জন্য আমি সবসময় বলি, কোনো ধরনের আপনারা ডিকশনারি বা অন্য কিছু পড়বেন না। আপনারা যা পড়তেছেন সেটাই সাথে সাথে নোট করে রাখবেন, সেটাই একটু মনে রাখার চেষ্টা করবেন ওই সময়টায়, তাহলেই কিন্তু কাজে লাগবে। আর এভাবে যদি আপনি পড়েন, হাজারো শব্দ কিন্তু আপনি মনে রাখতে পারবেন। আর আপনি যদি একটা সময় শুধু ডিকশনারি পড়তে পড়তে ওই সময়টাও আপনার লস, অনেক সময় মনেও থাকে না। এজন্য পড়ার ফাঁকে ফাঁকে অর্থাৎ রিডিং মডিউল যখন পড়বেন বা যে কোনো ইংলিশ যদি পড়েন, ইংলিশের ক্ষেত্রে আমি বলতেছি, আপনারা যদি কোনো শব্দ বুঝতে অসুবিধা হয় সেটা মূলত লিখে রাখবেন। সেটাই হবে আপনার যে মনের মধ্যে, মাথার মধ্যে একটা ডিকশনারি গেঁথে যাবে কিন্তু। তো আজকের বিষয়টা ছিল আসলে চারপাশ যদি গোছানো থাকে, পড়ার টেবিলটা যদি গোছানো থাকে, তাহলে কিন্তু পড়ায় মন মানসিকতা দীর্ঘস্থায়ী হয়। এজন্য দীর্ঘস্থায়ীভাবে পড়াশোনা করার জন্য অবশ্যই পড়াশোনার প্রথম শর্তই হচ্ছে আপনার টেবিলটা গোছাতে হবে। শুধু টেবিল গোছালেই কিন্তু হবে না, আপনার ব্যবহৃত যে মোবাইল ফোনটি আছে এটা একটু সরে রাখবেন। যখন পড়বেন সেই সময়টা একটু সরে রাখবেন, কারণ মোবাইল ফোনের একটা নোটিফিকেশনই আপনার পড়ার 12টা বাজিয়ে দিতে পারে। এজন্যই বলতেছি, পড়ার টেবিলটা যদি হয় পড়ার মতো, তাহলে পড়তে দোষ কোথায়?